নমস্কার, ভিলেজ কিনের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে দুরকম রেসিপি নিয়ে। আজকে বাগানে চলেছে, দেখুন এই যে বাঁশঝাড় তুলতে, মানে ওর যে গড়া হয় ওটা তুলতে এসছে, ওকে বলে বাঁশকোড়ল। ওই বাঁশকোড়লের কুচো চিংড়িতে তরকারি করব, আর নোটে শাক আছে, আর ওর নোটে শাকে চিংড়ি মাছ দিয়ে টক ছেচকি করব। ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বাঁশকোড়ল তুলছি বা বাঁশকোড়ল রান্না করছি। আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখতে পারলে ভালো লাগবে, আর আপনার বাড়িতে এইভাবে রান্না করে খেতে পারবেন। বাঁশ তুলে নিই। বন্ধুরা, এই রান্নাটা কিন্তু ত্রিপুরার খুব জনপ্রিয় একটা খাবার। আমাদের বাড়ির পাশে একটা ছেলে ওই ত্রিপুরা থাকে, এবার আমার রান্নাগুলো দেখে বলছে অনেকগুলো তো রান্না করেছো, তো একটা বাঁশের রেসিপি করো না। আমি কিন্তু বন্ধুরা জানতাম না বাঁশ যে কিভাবে রান্না করে বা খায়, ওর কাছ থেকে শেখা। তো আজকে যে বাঁশ রান্নাটা করবো এটা কিন্তু আমার প্রথম হাতে করি। বন্ধুরা দেখুন, এই যে অনেকটা ভেতরে এই যে বন্ধুরা দেখুন, এই যে একটাই তুলে নিলাম, কারণ আমি তো কোনোদিন রান্না করিনি, তো আমি রান্না করে খেয়ে দেখি, তারপরে আপনাদের বলবো কেমন লাগছে। চলুন রান্নাঘর দিকে যাওয়া যাক। বন্ধুরা দেখুন, এই যে নোটে শাক পুরো একদম কিন্তু ফ্রেশ, কোনো পাতা দেখুন একটা পোকা লাগেনি, পুরো পাতাগুলো রান্না করে নেবো আজকে। এই গাছটা না তুলে নিলে দেখুন, এই যে ফুল গাছটা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, বাড়বেও না, মরে যাবে। এইটা কিভাবে তুলতে হবে, বাপরে বাপ। বন্ধুরা দেখুন, এই যে তুলতে পারছি না, ভেঙেই নিলাম। এই পাতাগুলো নিয়ে নিই। আজকে দেখুন এই লোটে শাকে টক ছেঁচকি করব। রান্নাঘরে যাই, শাক কেটে নিই। বন্ধুরা দেখুন, এই যে বাঁশ কেটে নেবো, বাঁশের এই অংশটা বাদ দিয়ে দেবো। এই দেখুন এই খোসাগুলো আমি ছাড়িয়ে নেবো। কি করে ছাড়াবো দেখছি এইভাবে। বন্ধু দেখুন, এইভাবে খোসা আমি ছাড়াতে পারছি না, সেই জন্য দেখুন এইভাবে সব কেটে নিচ্ছি। বন্ধু দেখুন, আবার একটা অংশ কেটে নিচ্ছি। এর গায়ে কিন্তু চুলগুলো খুব কাটা কাটা, মানে হাতে লাগছে কিন্তু। বন্ধু দেখুন, এই যে ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ছাড়ানো হয়ে গেছে। দেখুন ভালোভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার কাটবো। দেখুন একদম নরম কচি বাঁশ, দেখুন পুরো রিং রিং হয়েছে। জলে ফেলে দিলাম। দেখুন আর একটা বাঁশের গোড়া নিয়েছে, কেটে নেব। যেরকম ভাবে আমরা আলু ছাড়াই বা পেঁপে ছাড়াই সেইভাবে একটু ডিপ করে ছাড়াতে হবে। দেখুন ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার কাটবো। একদম নরম, ভেঙে যাচ্ছে দেখুন। বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর লাগছে। বন্ধুরা দেখুন এইভাবে সব বাঁশ আমি কেটে নেব। বন্ধুরা দেখুন, এই যে সব কচি বাঁশ কেটে নিয়েছি, এটাকে বলে কিন্তু বাঁশকোড়ল। হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নেব, ধুয়ে জল ছেঁকে নেব। বন্ধুরা দেখুন, এই যে বাঁশকোড়লের তরকারি করব, তার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। খুব সামান্য কিন্তু দেখুন, এই যে পেঁয়াজ কুচি আছে, আর হলুদ গুঁড়ো, জিরে বাটা আছে, 5 ফোড়ন, আর চিংড়ি মাছ নিয়েছি। এটা কিন্তু খুব বড় সাইজ নয়, কুচো চিংড়ি নিয়েছি। আর এই যে লঙ্কা গুঁড়ো আছে, আর লবণ আছে এখানে। আর এইটা যে শাক দিয়ে যে টক ছেচকি করব তার উপকরণগুলো দেখুন। আর এখানে কিন্তু সরষের তেল আমি দুটো রান্নাতে আজকে ব্যবহার করব। এই যে লবণ নিয়েছি, 5 ফোড়ন আছে, লাল সর্ষে আছে, শুকনো লঙ্কা, আর এই দেখুন এই যে আমসি নিয়েছি, আর হলুদ গুঁড়ো নিয়েছি। আর টক ছেঁচিয়ে কিন্তু আমি এখান থেকে খুব সামান্য চিংড়ি মাছও দেবো, ভালো লাগবে খেতে।
বন্ধুরা দেখুন এই যে শাক কেটে নেব। এই লোটে শাক দিয়ে আপনারা তো অনেক রকম রান্না করে খেয়েছেন, আমি আজকে যে লোটে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক ছেঁচকি করে দেখাচ্ছি, আপনারা বাড়িতে এইভাবে একবার রান্না করবেন, দেখবেন সত্যি বন্ধুরা খুব ভালো লাগবে খেতে। শাক কিন্তু একদম ছোট ছোট করে আমি কুচাবো। দেখুন বন্ধুরা দেখুন এই যে শাক কেটে নিয়েছি, বেগুন কেটে নেব। দেখুন বেগুনের সাইজগুলো এইভাবে থাকবে। শাক আর বেগুন কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। কড়াতে জল দিয়ে দিচ্ছি। এই দেখুন বাঁশফোড়ন সেদ্ধ করে নেব। লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো, এবার একটু সময়ের জন্য ঢেকে দিই। চিংড়ি মাছ একটা থালায় ঢেলে নিলাম। দেখুন এই যে লবণ দিচ্ছি আর হলুদ গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেব। দেখুন কতটা জল দিয়েছিলাম, কতটা হয়ে গেছে। এটা কিন্তু বেশি সময় ধরে সেদ্ধ করতে হয়। দেখুন এটা কিন্তু একবারে কিন্তু একদম যে গলে যাবে আলুর মতো তা না। দেখুন একটা দুটো কেটে যাচ্ছে, এবার সবগুলো হয়ে গেছে, দেখছেন কাটা হয়ে যাচ্ছে। এবার জল থেকে আমি ছেঁকে নেব। ছেঁকে নিচ্ছি। কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ ভাজবো। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। চিংড়ি মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, জিরে বাটা দিয়ে দেবো, দেখি লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, একটু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন এই যে পাঁচফোড়ন দিয়ে দেবো, সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো, এইগুলো থাক। দেখুন পাঁচফোড়ন চিংড়ি মাছ কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন আর একটু সময়ের জন্য ঢেকে দিই। দেখুন এই যে বাঁশফোড়নের তরকারি হয়ে গেছে, নামানোর আগে সর্ষের তেল দিচ্ছি। বাঁশফোড়নের রান্নাতে যদি কাঁচা সর্ষের তেল দেওয়া হয়, এর টেস্টটা কি বলবো দ্বিগুণ বেড়ে যায় আর দারুণ লাগবে খেতে। বন্ধুরা দেখুন এই যে বাঁশফোড়নের তরকারি চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে, ঢেলে নেবো।
বাঁশফোড়নের চিংড়ি মাছ দিয়ে তরকারি। আজকে কিন্তু আমার এটা হাতে করি, এই রান্নাটা কিন্তু আমি মানে কোনোদিনও খাইনি আর রান্না করিনি, আর দেখে মনে হচ্ছে খুব ভালো লাগবে খেতে। কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি নোটে শাকের টক ছেচকি করব বলে। দেখুন তেল গরম হয়ে গেছে, দেখুন এটা দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে নিয়েছি। এবার কালো সর্ষে মানে লাল সর্ষে আর 5 ফোড়ন দিয়ে দেবো। শাক আর বেগুন দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, দেখুন শাক কতটা দিয়েছিলাম কতটা ঝরে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো। ঢেকে দিই। বন্ধুরা দেখুন এই যে আমসি, এর মধ্যে একটু জল দিয়ে দিই, একটু সময়ের জন্য ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে। এই যে একটা সুন্দর একটা বেশ গন্ধ, খুব ভালো লাগে, মনে যেন পুরোটাই খেয়ে নিই। বন্ধুরা দেখুন খুব তাড়াতাড়ি শাক সেদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু, আর বেগুনটা একদম বলতে হবে না সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু ওই টক জল ছাড়াই এক্সট্রা আমি কোনো জল দেবো না, খুব সামান্য উপকরণ কিন্তু দিয়েছি। দেখুন ঢাকা দিয়ে এই নাড়ছি আর রান্না করছি, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন এই যে আমসি ভেজানো টক জলটা দিয়ে দেবো। আপনাদের কিন্তু চিনি দেখানো হয়নি, নোটের শাকের যে টক ছেচকি হয় ওর একটু চিনি দিলে মিষ্টি স্বাদ হবে, ভালো লাগবে খেতে। দেখুন কতটা চিনি নিয়েছি, দিয়ে দেবো। দেখুন নামানোর আগে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যে কোনো শুক্তো বলো আর টক জাতীয় কিছু রান্না বলো, একটু সর্ষের তেল দিলে ভালো। একটা খুব সুন্দর সর্ষের তেল এসে ঝাঁঝালো ঝাঁঝালো গন্ধ বা স্বাদটা সত্যি বলছি খুব ভালো লাগবে। বন্ধুরা দেখুন এই যে টক ছেচকি, নোটে শাক আছে, বেগুন আছে, চিংড়ি মাছ দিয়ে হয়ে গেছে, ঢেলে নেব। এটা কিন্তু পুরো শুকনো শুকনো হয়েছে, দেখুন গরম ভাত দিয়ে সত্যি বলছি অসাধারণ লাগবে। আমি যেটা প্রায় বাড়িতে রান্না করে খাই। ঢেলে নেব। বন্ধুরা দেখুন এই যে নোটে শাকের টক ছেচকি, দেখুন এই চিংড়ি মাছ পুরো দেখা যাচ্ছে। আর আমার তো কি বলবো, এটা খুবই ভালো লাগে খেতে গরম ভাত দিয়ে বিশেষ করে। আর কিন্তু এর সঙ্গে আর কিছু ভালো লাগে না, এই তরকারি দিয়ে এক থালা পুরো ভাত খাওয়া হয়ে যায়। তার সঙ্গে আছে দেখুন এই যে কচি বাঁশের কোরল চিংড়ি মাছ দিয়ে। এটা কিন্তু আজকে সম্পূর্ণ মানে নতুন রান্নাটা করেছি, মানে আমার ঠিক জানা ছিল না, একজনের কথা শুনে আজ রান্না করেছি। দেখে তো মনে হচ্ছে খুব ভালো হবে। বন্ধুরা গ্রামে আমরা যেহেতু থাকি, আর গ্রামে প্রচুর পরিমাণের বাঁশ ঝাড় হয়েছে, আর এই সময় বিশেষ করে বর্ষাকালে এই যে ছোট ছোট বাঁশের যে একটা হুক হয় ওইগুলো কেটে নিয়ে এসে আপনারা আমি যেইভাবে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবেন, দেখবে সত্যি খুব ভালো লাগবে। তার সঙ্গে থাকবে আবার নোটে শাকের টক ছেচকি। ভিডিওটা এখানেই শেষ করছি, এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের আমি করে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে প্রেস করবেন। আমি যা যা সর্বপ্রথম রান্না করবো আপনার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।